নমস্কার বন্ধুরা, সুতি কাপড় দিয়ে কিন্তু আমি এই নাইটিটাকে তৈরি করে নিচ্ছি। এটাকে তৈরি করার জন্য এখানটা আমি সুতি কাপড় ব্যবহার করছি 3 মিটার। 3 মিটার হলে কিন্তু লম্বা মানুষের জন্য হয়ে যায়। আর এখানটায় কিন্তু 2.5 মিটার কাপড় দিয়েও নাইটি তৈরি করা যাবে। নিচে অল্প একটু অন্য কোনো কাপড় দিয়ে, সাদা রঙের কোনো কাপড় দিয়ে ঝুল দিলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এখানে 3 মিটার কাপড় ব্যবহার করছি। আমি এখানে নিচে কোনো রকম ঝুল দেই নাই। সুতি কাপড়গুলো যেগুলো মিশো থেকে আমি নিচ্ছি 5 মিটারের কাপড়, 300 টাকার মতো পড়ে। 300 টাকা কি 270 টাকার মধ্যে কিন্তু হয়ে যায়। আমি তোমাদেরকে এখানে লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তো এই নাইটি কি করে কাটিং করলাম, স্টিচিং করলাম পয়লা বৈশাখের আগের দিন করে, পয়লা বৈশাখের দিন আমি নাইটিটাকে পরছি। তো ওই স্টিচিং এর আর কাটিং এর ভিডিও তোমাদের সাথে এখন শেয়ার করতেছি, যাতে করে তোমরা বাড়িতে বানায় পরতে পারো যে কোনো কাপড় দিয়ে, ঠিক আছে? দেখো এখানটা কিন্তু 4 ভাঁজ করে আমি একটা কাপড় নিয়ে নিছি। আগে 3 মিটার কাপড় কিন্তু কাইটে নিবা। 3 মিটার না হলেও তোমার উচ্চতা যতটুকু, ওই উচ্চতা অনুযায়ী লম্বাইটা কাইটে নিবা। আমি কিন্তু আমার ঘাড় থেকে নিয়ে শুরু করে পায়ের গোড়া পর্যন্ত নিছি। আমার কিন্তু এখানটা 52 আসছে। 2 ইঞ্চি কিন্তু সেলাইয়ের জন্য রাখছি। এবার আমি শোল্ডারের মাপ এবং আমি গলাটা কতটা ডাউন দেব এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি এখানটা শোল্ডারের মাপ নিয়ে নিচ্ছি 7, কারণ এই নাইটিটা কিন্তু আমি যেহেতু হাতা কাটা করবো, সেহেতু কিন্তু হাতগুলো যাতে একটু চওড়া চওড়া থাকে, হ্যাঁ, বগলতলা যাতে একটু বেশি ভিজিবল না হয়, সেই জন্য আমি হাতাটাকে একটু মোটা করে করছি, 7 করছি। শোল্ডারের মাপ 7 নিছি, আর ডাউনও, গলার ডাউনও 7 নিছি। আর এই যে এটা বুকের মাপ নিছি 10, কারণ আমার বুকের মাপ হচ্ছে 9। আমি কিন্তু এখানটা 10 নিছি একটু ঢিলা, কারণ নাইটি কিন্তু ঢিলা পরে। 2 ইঞ্চি নিছি এখানটা আমি বেশি, বাড়তি কাপড় 2 ইঞ্চি। আর এই যে কোমরের মাপ এখানটা আমি 9.5 নিয়ে নিছি কোমরের মাপ। এতটাও কিন্তু নাইটি মানুষ ফিটিংস পরে না, ঠিক আছে? তাই জন্য একটু ঢিলার মধ্যেই রাখছি। আর এইরকম ভাবে কিন্তু একটা দাগ দিয়ে দিতে হবে গোল করে। নাইটি যেমন শেপ হয়, আমরা মোটামুটি সবাই জানি নাইটি কেমন শেপ হয়। একদম এইরকম ভাবে নিয়ে গোল করে নিচ পর্যন্ত ঘেরের মতো করে দিতে লাগবে। যেমন করে পাটিয়ালা মানে প্লাজো প্যান্ট আমরা কাটি, যেমন ঘের দিই তেমন করে কাটি, ঠিক এরকম ভাবে যেমন ঘের দেবে নাইটি রকম করে কাটবা। এবার দেখো গলাটা কি করে কাটবো। নাইটি গলা কাটার জন্য আমি 3 নিয়ে নিচ্ছি। 3 ইঞ্চি নেবা। 3 ইঞ্চি নিলে কিন্তু নাইটি বড় মানুষের কিন্তু ফাটাফাটি, ঠিক আছে? 3 ইঞ্চি নিয়ে এখানটা আমি ডাউন দিছি 4.5। প্রথমে একটু কম ভাবছিলাম, তারপরে আরো একটু বেশি করে দিলাম। কম দিলে অনেকটা ছোট হয়ে যায়। এখানটা আমি 4.5 নিয়ে নিছি। গলাটা কিন্তু তোমরা দেখতেই পারলে, প্রথমে ওই জন্য ভিডিওটা দেখা দিলাম যে বানানোর পরে কেমন হবে আগেই তোমরা দেখে নিলাম, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু সামনের গলা আমি কাটে নিলাম। এবার পিছনের গলা কাটবো। পিছনের গলা কিন্তু আমি সেম ভাবে 4 কোণায় কাটবো। পিছনের গলার জন্য 3 নিছি, ওইদিকেও 3 নিছি, মানে আমি গলার জন্য 3 নিছি, ডাউনও 3 নিছি, ঠিক আছে? এটা কিন্তু আমি 4 কোণা করে কাটবো, কারণ 4 কোণার ডিজাইনের গলা আমার কোনো ড্রেসই নাই। তাই জন্য এটাকে আমি কাটলাম 4 কোণা করে। দেখি কেমন লাগে, দেখলাম ভালোই লাগলো। এরকম ভাবে কাটে নেওয়ার পরে একটা হাতা মানে ঘাড় জোড়া দেওয়ার পরে আমি লেসটাকে লাগাই নিছি পুরা। তারপরে হাতের মধ্যেও কিন্তু লাগাই নিছি। তারপর আর একটা হাতা ঘাড়টাকে জোড়া দিছি। জোড়া দেওয়ার পরে দেখো ঠিক এরকম লাগতেছে দেখতে, ঠিক আছে? এইবার কিন্তু ওই যে বগলতলার জায়গাটা আছে, ওইখান থেকে নিয়ে শুরু করে একদম পা পর্যন্ত, এই পর্যন্ত কিন্তু সেলাই দিয়ে দিব, ঠিক আছে? সেলাই দেওয়ার পরে কিন্তু এই সাইডেও ঠিক কিন্তু বগলতলার উপর থেকে নিয়ে শুরু করে একদম পা পর্যন্ত কিন্তু সেলাই দিয়ে নেব। সেলাই দিয়ে নেওয়ার পরে কিন্তু নিচের যে মুহুরিটা, সেটা কিন্তু সেলাই করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলে নেই। এই যে নিচের যে 2টা কোণা আছে, দেখতে পাচ্ছ? এই যে 2টা কোণা, এই কোণা কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণ করে কিন্তু একটু ছাইটে নেবা, গোল করে নেবা শেপ। এটা লম্বা আছে না, এই লম্বাটা যাতে একটু গোল শেপ হয়ে আসে, নাহলে পরে কিন্তু এগুলো চোখাই রয়ে যাবে, ঠিক আছে? চোখা হলে কিন্তু খুব বাজে লাগে দেখতে। ওই ভিডিওটা আমি শেয়ার করতে ভুলে গেছি, ঠিক আছে? ওই ভিডিওটা শুটই করা হয়নি। যাই হোক, এরকম ভাবে করে কিন্তু 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো মোড়ায় সেলাই করে নিবা গোল করে। দেখো কি সুন্দর ফিনিশিং আসে না? চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।